সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোন সময় ঘুমালে জাদুগ্রস্ত হওয়া এবং জাদু রিনিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেই মানুষটি জাদুতে আক্রান্ত হওয়ার কারণে সে তার বাস্তব জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন, বিভিন্ন কষ্টে জর্জরিত আছেন, সেই মানুষটাও চায় সুস্থ স্বাভাবিকভাবে বাকি আরো ৮-১০টা মানুষের মতো জীবন যাপন করার জন্য, কিন্তু সে জাদুতে আক্রান্ত হওয়ার কারণে সে সুস্থ স্বাভাবিকভাবে অন্য মানুষের মতো জীবন যাপন করতে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্য থেকে অন্যতম বিশেষ একটি নিয়ামত হচ্ছে সুস্থতা। এই সুস্থতার নিয়ামত যার নাই, সেই বুঝে সে কি হারিয়েছে। তাই সুস্থ থাকা অবস্থায় সুস্থতার মূল্যায়ন করতে হবে। হাদিস শরীফে আসছে, অসুস্থতা আসার আগেই তোমরা সুস্থতার মূল্যায়ন করো। কিছু কিছু ক্ষেত্রে মানুষ ক্ষতিগ্রস্ত হয় নিজের দোষেও। যদি নিজে একটু সতর্ক হয়ে চলাফেরা করে, তাহলে দেখা যায় ওই ব্যক্তি সে সকল ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবে। একটা হচ্ছে আপনি জাদুগ্রস্ত হয়ে গিয়েছেন, জাদুর মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আরেকটা হচ্ছে আপনি জাদুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, কিন্তু সুস্থতার দিকে চেষ্টা করে আপনি আসছিলেন, দেখা যায় তারপর আবারও আপনি অসুস্থ হয়ে গিয়েছেন। আপনার সাথে এমনটি কেন হয়েছে বা এমনটি কেন হচ্ছে, আপনি যদি সেই কারণটি সম্পর্কে জানতে পারেন, সতর্ক হতে পারেন, তখন দেখা যাবে সুস্থ হওয়ার পর আবার অনেক পেশেন্ট অসুস্থ হয়ে যায়। এরকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আমরা মানুষ, আমাদেরকে ঘুমাতে হয়। সুস্থ থাকার জন্যেও প্রত্যেকটা মানুষের ঘুম অতীব জরুরি, কিন্তু এমন একটি সময় রয়েছে যেই সময়টা আপনার জন্য ক্ষতি বয়ে আনবে, কিন্তু সেই সময়টা কখন আপনার কিন্তু সেটি জানা নেই। না জানার কারণে আমাদের সমাজের অনেক মানুষ এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আসুন দেখা যাক কোন সময় ঘুমালে মানুষ জাদুগ্রস্ত হয়। আমি আমার গবেষণার মাধ্যমে চিকিৎসার অভিজ্ঞতার আলোকেও দেখেছি, ফজরের পর যদি কোনো মানুষ ঘুমায়, ফজরের পর ঘুমানোর কারণে মানুষ জাদুগ্রস্ত হয়ে যায়। যে কোনোভাবেই হোক, আপনার যে শত্রু হতে পারে সেটা মানুষ অথবা কোনো জিন। যদি কোনো জিন শয়তান অথবা মানুষ শয়তান আপনাকে জাদু করে থাকে, আর আপনি যদি ফজরের পর ঘুমান, ফজরের পরে ঘুমানোর কারণে আপনাকে জাদুটা আক্রমণ করতে সহজ হয়ে যাবে। তাই এই জাদুর এই ক্ষতি থেকে বাঁচার জন্যে, আপনি যেন জাদুতে আক্রান্ত না হন, সেজন্যে সতর্কতামূলক আপনার জন্য উচিত হবে, বুদ্ধিমানের কাজ হবে, যদি আপনি সুস্থ থাকতে চান, জাদুতে আক্রান্ত হতে না চান, তাহলে আপনার জন্য উচিত হবে ফজরের পর না ঘুমিয়ে সময়টাকে পার করা। ফজরের পর কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, এরকম বিভিন্ন আমলের মাধ্যমে আপনি আপনার এই সময়টাকে অতিবাহিত করুন। যদি আপনি করতে পারেন, আশা করা যায় সহজে জাদু আপনাকে অ্যাটাক করতে পারবে না। আবার অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় তারা চিকিৎসা নিয়েছেন, কিছুটা সুস্থ হয়েছেন,
আবারও অসুস্থ হয়ে যায়। এর কারণ হচ্ছে আপনি যে অসুস্থ হচ্ছেন, আপনি কি ফজরের পর ঘুমান? যদি ফজরের পরে ঘুমান তাহলে আপনার জন্য সুস্থ হওয়া কষ্টকর হয়ে যাবে। আপনি যদি জাদুতে আক্রান্ত হয়ে থাকেন, গবেষণায় দেখা গিয়েছে জাদুতে আক্রান্ত যে সকল রোগীরা ফজরের পর ঘুমাবে তাদের জাদুগুলো ফজরের পর ঘুমানোর কারণে রিনিউ হয়ে থাকে। সেই জন্যেই দেখা যায় আপনি চিকিৎসা নিয়েছেন ঠিকই, চিকিৎসা নেওয়ার পরেও আপনি সুস্থ হচ্ছেন না। সুস্থ না হওয়ার কারণ হচ্ছে আপনি ফজরের পর ঘুমাচ্ছেন। আলোচনার মাধ্যমে আমরা দুটি জিনিস বুঝতে পেরেছি। একটা হচ্ছে ফজরের পর ঘুমালে মানুষ জাদুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, আরেকটা হচ্ছে জাদুতে আক্রান্ত ব্যক্তি চিকিৎসা করার পর সুস্থতার দিকে যাওয়ার ক্ষেত্রে এই ফজরের পর ঘুমটা তার জন্য বাধা হয়ে দাঁড়ায়। তাই যে কোনো মূল্যেই হোক আপনি যদি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে চান তাহলে ফজরের পর ঘুমটাকে অবশ্যই আপনাকে বাতিল করতে হবে। ফজরের পর ঘুমালে আপনার জীবনের বরকত নষ্ট হয়ে যায়। এই কথাটি হাদিসের মাধ্যমেও প্রমাণিত। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।